খাই, এই ভাতের প্লেটের মধ্যে মাঝে মাঝে চুল পাওয়া যায়। তো এই চুল পেলে বা চুল দেখলে কি হয়? আমাদেরকে এগুলো নিয়ে বিভিন্ন জনে এই পর্যন্ত অনেক প্রশ্ন করেছে। বলে হুজুর, আমরা শুনেছি ভাতের প্লেটে যদি চুল পাওয়া যায় বিপদ সংকেত। আবার অনেকে বলে হুজুর, আমরা শুনেছি ভাতের প্লেটের মধ্যে চুল পেলে 7 দিনের মধ্যে মহা বিপদের মধ্যে পড়বার আশঙ্কা আছে। কতটুকু সত্য আমাদেরকে একটু বলবেন? এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মেসেজ দিচ্ছেন। কেউ সত্য মেসেজ দিচ্ছেন, আবার কেউ মিথ্যা মেসেজ দিচ্ছেন। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, আবার কিছু সত্য কথাও আছে, যে আগে মুরব্বীরা বলেছে। যেমন পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিম খেয়ে যাওয়া যাবে না, ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে তাহলে আন্ডা পাবে, এরকম অনেক সময় বলতো। কি এই জন্য দেখবেন মায়েরা পরীক্ষা দেওয়ার সময় বাচ্চাদেরকে ডিম খাওয়ায় না। আবার অনেক সময় বলে যে যদি জোড়া কলা খায় তাহলে যমজ বাচ্চা হয়। তো আমি মনে করি যেই সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, এদেরকে জোড়া কলা খাওয়ান, একসাথে দুইটা হয়ে যাবে। আবার অনেক সময় বলে ব্যাং ডাকলে বৃষ্টি আসে, হাতের তালু চুলকালে টাকা আসে, পেঁচা দেখলে অশুভ লক্ষণ হয়, এবং যাত্রা পথে গর্ভবতী মহিলা দেখলে ওই যাত্রা বিরতি করা ভালো, ওই যাত্রার মধ্যে বিপদ হওয়ার আশঙ্কা আছে। বিভিন্ন রকমের মন্তব্য আমাদের সমাজে প্রচলিত। এখন সত্য কোনটা? আসুন আমরা কোরআন হাদিস থেকে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছেন, এর 50,000 বছর আগে আমাদের ভাগ্য লিখেছেন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। 29 নম্বর পারা, 29 নম্বর পারা সূরা কলম, সূরা মুলকের পরের সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পৃথিবী তৈরির আগে একটা কলম বানাইছে। এই কলমটাকে আল্লাহ বানাইবার পরে বলল ভাগ্য লেখো, তাকদীর লেখো। আল্লাহ যা বলেছেন তা লিখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেছে। সূরা হুদ 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে আসমান থেকে রিজিক দান করেন। ইয়ালাম মুস্তাকাররাহা, এর ব্যাখ্যা এসেছে যখন আমরা বাবার শুকরকিত ছিলাম, মার ডিম্বাণু ছিলাম, আল্লাহ পাক তখন আমাদেরকে রিজিক দিয়েছিলেন। মুস্তাওদাহা, এর ব্যাখ্যা এসেছে যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। তার মানে পাইলাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। তাকদীরের মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানেন। সুতরাং অনেকে বলে হুজুর ভাতের প্লেটের মধ্যে চুল পাইলে নাকি 7 দিনের মধ্যে বিপদে পড়তে পারি। এটা একেবারে মিথ্যা কথা। ভাতের প্লেটের মধ্যে চুল পাইলে যদি 7 দিনের মধ্যে মহা বিপদের মধ্যে পড়তো, এমন কোন মানুষ আছে যার জীবনে ভাতের প্লেটের মধ্যে 2-4 বার চুল পায় নাই? তাহলে তো গোটা পৃথিবীর মানুষ মরে যেত। এটা একেবারে বিভ্রান্তকর কথা, এটা একেবারে কুসংস্কার। ব্যাং ডাকলে বৃষ্টি আসে যেমন কুসংস্কার, ভেঙ্গে ভেঙ্গে বিয়ে দিলে বৃষ্টি আসে যেমন কুসংস্কার, ডিম খেলে আন্ডা পাবে পরীক্ষা যেমন কুসংস্কার, হাতের তালু চুলকালে টাকা আসবে এটা যেমন কুসংস্কার, ভাতের প্লেটের মধ্যে চুল পেলে মহা বিপদ সংকেত, এটাও একটা কুসংস্কার। ভাতের প্লেটের মধ্যে চুল পাইলেই আপনার বিপদ হবে, কে বলছে এই কথা? এই চুলের ভালো মন্দ খারাপ ক্ষতি উপকার করবার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। যারা এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করবে শিরক করলো, কারণ চুলের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এই চুলকে যে
ভালো মন্দের মালিক মনে করবে, শিরিক করলো। আল্লাহ পাক সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিবেন। চুরি করেছেন চান মাফ করে দেবেন, জিনা করেছেন তওবা করেন, কান্নাকাটি করেন, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, তওবা করেন, মাফ করে দেবেন। কিন্তু শিরক গুনাহ এমন একটা গুনাহ যা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবে না বলে কোরআনে ঘোষণা দিয়েছে। শিরক বড় মারাত্মক, এইজন্য শিরক করা যাবে না। এইজন্য যারা এই চিন্তায় চিন্তিত, ভাতের প্লেটের মধ্যে চুল পাইছি, আগামী 7 দিন পরে জানি আমার কি বিপদ আসে, নো টেনশন, ডো ফুর্তি, চিন্তা নাই, ভয় করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। তবে হ্যাঁ, আল্লাহ চাইলে বিপদ দিতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে এখনো বিপদ দিতে পারে। কত মানুষ কত আশা কত স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়, দোকান খুলবে, চাকরিতে যাবে, বিদেশে যাবে, ছেলে মেয়ের বিয়ের বাজার করবে, আত্মীয়দেরকে দাওয়াত দিবে, কত চিন্তা স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়। কে জানতো এই বের জীবনের জন্য শেষ বের হওয়া, আর ঘরে ফেরা হবে না। কত মানুষ কত আশা স্বপ্ন নিয়ে রাত্রে ঘুমায়, কিন্তু কে জানতো এটা শেষ ঘুম, আমার আর ঘুম ভাঙবে না। এমন হয় কি হয় না? আল্লাহ চাইলে ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারে। আল্লাহ চাইলে দিনের জাগ্রত অবস্থায় হার্ট অ্যাটাক, স্ট্রোক দিয়ে আপনাকে আমাকে বিছানার মধ্যে ফালায় রাখতে পারে। সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ এই চুলের কোনো ক্ষমতা নাই, এই ডিমের কোনো ক্ষমতা নাই, এই কলার কোনো ক্ষমতা নাই, এই পেঁচার কোনো ক্ষমতা নাই। আয় আল্লাহ, ক্ষমতা একমাত্র আপনার। আপনি যার কল্যাণ চান তারে আপনি কল্যাণ দেন, আর যারা কল্যাণ চান তারে আপনি অকল্যাণ দেন। আল্লাহ নিজে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আরে সমস্ত পৃথিবীর ক্ষমতা তো আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যার চাই ক্ষমতা দেই, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে যে ক্ষমতা নিয়ে নেই, ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাই ইজ্জত সম্মান দান করি, আর চাইলে আমি বেইজ্জতি করি। আল্লাহ তাআলা নিজে বলেছেন সবকিছু আমার হাতে। সুতরাং আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না, একমাত্র ভরসা করবেন, চাবেন আল্লাহর কাছে, আর বলবেন আল্লাহ আপনি ছাড়া মঙ্গল অমঙ্গলের মালিক আর কেউ হতে পারে না, এই বিশ্বাস করবেন। ভাতের প্লেটে চুল পেলে যে বিপদ হবে, এর চাইতে বড় কুসংস্কার আর হতে পারে না। এই জন্য আজকের মেসেজ হলো, আমি আপনাদেরকে বলতে চাই, ভাতের প্লেটের মধ্যে চুল পেলেই যারা মনে করেন 7 দিনের মধ্যে মহা বিপদ আসতে পারে, একেবারে বিভ্রান্তিকর কথা, এটা বিশ্বাস করবেন না। যারা বিশ্বাস করবে কুসংস্কারের মধ্যে আছে, শিরকের মধ্যে আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। মানুষকে এই মিথ্যা মেসেজ দেওয়া থেকে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেন এবং সঠিক বুঝ দান করুন। কে বলেছে মানুষকে এই মিথ্যা মেসেজ দেওয়ার জন্য? কোরআন হাদিস পড়ুন, সঠিকটা মানুষকে বলুন, সঠিক পথে মানুষকে প্রদর্শন করুন। বাঁচবেন কয়দিন? একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, মুখ দেখাবেন কিভাবে?